ইমিউনোগ্লোবিউলিন, গুড। একজন বলেছে ইমিউনোগ্লোবিউলিন, তোরা বল। গামা গ্লোবিউলিন, গুড। অ্যানাদার নেম গামা গ্লোবিউলিন। হ্যাঁ, রিলিজেস when antigen enters, another important point. প্লাজমা সেল থেকে সিক্রিয়েটস হয়, মানে বি সেলস থেকে সিক্রিয়েটস হয়, অ্যানাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর আর কি? দুটো লাইট চেন থাকে, দুটো হেভি চেন থাকে। বাহ, এ একটা স্ট্রাকচারস নিয়ে একটা কথা বলেছে। সরি, disulfide bonds. Okay, people are telling about basics, আরো বেসিক্স। তো ইট প্রোটেক্টস আস, রাইট? তাই তো। তো বেসিক্যালি দিস ইজ অ্যান ইমিউনোগ্লোবিউলিন, মানে প্রোটিন ইন নেচার, তাই তো। দেয়ার আর সো মেনি প্রোটিনস ইন আওয়ার বডি, তাই তো। কি কি প্রোটিনস আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, আলফা, বিটা, গামা, তাই তো। এর মধ্যে সবচেয়ে বেশি থাকে আমার অ্যালবুমিন, তাই তো। অ্যান্ড গ্লোবিউলিনস ইজ আ স্মল পার্সেন্টেজ অফ নাম্বার। তো বেসিক জিনিসটা মোটামুটি আমরা জানি। সো অ্যান্টিবডি ইজ আ ইমিউনোগ্লোবিউলিন or is a kind of protein in nature. It helps in our immune systems. It acts like a protective systems in our body. এটা আমাদের protections দেয়। Secretes when antigen enters. না হলে অ্যান্টিবডি আমাদের জেনারেলি স্পেসিফিক্যালি তৈরি হয় না, প্লাজমা সেল, বি সেলস ডিপেন্ডেন্ট। ফলে এইগুলো একটা বেসিক্স। এবারে আমরা আজকে একটু ডিটেলসে যাব, অনেকগুলো স্লাইডস আছে। সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ অ্যান্টিবডি। দেয়ার আর 4 to 5 টাইপস অফ অ্যান্টিবডি। সেটা আমাদের ভালো করে জানতে হবে, সেটা আজকে আমরা জানবো। স্ট্রাকচারস মোটামুটি জানবো, বাট দেয়ার আর দ্য সার্টেন টাইপস অফ অ্যান্টিবডি, সেটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে অ্যান্টিবডি থেকে এখানে মেন যেটা কোশ্চেন্স আছে সেটা হচ্ছে টাইপস অফ অ্যান্টিবডি। তার সাথে আছে আমার প্রত্যেকটা অ্যান্টিবডির ফাংশনস। IgG comes as a short note, IgM comes as a short notes, আর MCQs আছে প্রচুর। So what is antibodies? This is a specialized glycoprotein. It's a protein in nature produced from activated B cells. আমরা এটা already we know that এটা প্লাজমা সেলস থেকে তৈরি হচ্ছে in response to antigen. তো বেসিক কনসেপ্টটা আমাদের আছে, capable of combining with antigen that triggers its production. So there are certain segments of protein যখন কি করে এটা বেরোলো। ফার্স্ট অ্যালবুমিন, গ্লোবিউলিন, আলফা, বিটা, গামা। যখন ইলেকট্রোফোরেসিস করা হয়, ইলেকট্রোফোরেসিস মানে তুমি পড়েছো তো বায়োকেমিস্ট্রিতে, যে একটা দুটো ইলেকট্রোড পার্ট, ক্যাথোড অ্যানোডে আমি হচ্ছে তোমার যদি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করি অ্যাজ পার দেয়ার মলিকুলার ওয়েট, দে ক্যান সেপারেটেড। সো দের আর 4 টাইপস অফ proteins: albumin, globulin, alpha, beta, gamma, and here we are discussed with gamma globulin fractions because they are immunogenically react with antigens. They are given the name as immunoglobulin. ঠিক আছে, গামা গ্লোবিউলিন থেকে ইমিউনোগ্লোবিউলিন দুটো একই নাম, অ্যান্টিবডি একই জিনিস। কেন ইমিউনোগ্লোবিউলিন নাম হয়েছে? বিকজ দে হেল্পস ইন আওয়ার ইমিউনিটি, দে অ্যাক্টস উইথ অ্যান্টিজেন। সো দিস আর দ্য our total antibodies in our body. These are the albumin, alpha, beta, gamma globulin. These are all the globulins, and these parts called gamma globulin cause immunoglobulin. Both terms immunoglobulin and antibody are used interchangeably. আমরা কখনো বলি ইমিউনোগ্লোবিলিন, কখনো বলি অ্যান্টিবডি, বোথ আর সেম। কোনো দুটোর মধ্যে আমার ডিফারেন্স নেই, ঠিক আছে। Representing the physiological and functional properties the same molecule respectively. Immunoglobulin constitutes 20 to 25% of the total serum protein. Majors are albumin. There are 5 classes. এবার আস্তে আস্তে ক্লাসে আসি। IgG, IgA, IgM, IgD and IgE. টোটাল there are 5 classes. এবং খুব ভালো করে এই পার্টটা আমাদের জানতে হবে। Now the structures. Structures কি? একজন এখান থেকে বললো there are 2 type of chains. One is a heavy chain and one other is a লাইট চেঞ্জ। এগুলো পড়েছো তোমরা? কোথায় পড়েছো? বায়োকেমিস্ট্রি জানো? তাহলে এটা নিয়ে আর ফিজিওতেও পড়েছো, গুড।
তাহলে এটা বেশি পড়ছি না, ঠিক আছে? তো সবই জানো তাহলে, হ্যাঁ? So antibody molecules are Y-shaped, two identical light chains of molecular weight of 25,000 Dalton of each, two identically heavy chains of 50,000 of each, ঠিক আছে? এটা একটা ডালসাইফাইড বন্ডস থাকে। অল, আমি স্ট্রাকচারটা একটু তাড়াতাড়ি স্কিপ করছি। অর্থাৎ অল দ্য চেইনস হ্যাভ টু এন্ডস, অ্যামাইনো টার্মিনাল অ্যান্ড কার্বক্সি টার্মিনাল এন্ড, অ্যান্ড দেয়ার আর সো মেনি বন্ডস, ডাইসালফাইড বন্ডস, নন কোভ্যালেন্ট ইন্টারাকশনস বন্ডস দিয়ে এরা অ্যাটাচ থাকে। So heavy chains are different for the different antibody class. আমরা যে immunoglobulin ক্লাসগুলোকে সেপারেট করছি as per the heavy chains and as per their properties. First is IgG, it is a gamma globulin, IgA alpha, IgM mu, D হচ্ছে ডেল্টা আর ইটা হলো ইপসাইলন as per their heavy chains. চুপ কর না, ওই কিরে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যা, কথা বলিস না। L chains are two type, kappa and lambda, named at Korngold and Leparier, who originally described them. Each heavy chain and light chains comprise of two regions, variable region and constant region. আর কোথায় অ্যান্টিজেন অ্যাটাচড হয়? Variable paratope sites, right? Represents the antigenic binding sites of antibody. This is the আমার antigen binding site, ঠিক আছে? This is the variable part. What is hyper variable region? এটা জানা আছে? হ্যাঁ, within the variable region মানে যেখানে আমার where antigen attached, there are the some zones hotspot that show relatively higher variability in amino acid sequences called as hypervariable region or complementary determining region from the antigen binding site. So there are the 3 hotspots in L and 4 in heavy chains respectively. Paratope, what is paratope? The site on the hypervariable region that make actual contact with the epitope of an antigen is called as paratope. তাহলে কি হলো, যেখানে আমার অ্যান্টিবডি অ্যাটাচড হচ্ছে, সরি অ্যান্টিজেন অ্যাটাচ হচ্ছে অ্যান্টিবডিতে, সেটা হচ্ছে আমার ভেরিয়েবল রিজন। বাট দেয়ার আর সার্টেন কাইন্ডস অফ স্পট, খুবই তোমার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অল্টার থাকছে, সেটাকে বলছি আমরা কি? হাইপার ভেরিয়েবল রিজিয়ন। দেয়ার ইন হাইপার ভেরিয়েবল রিজিয়ন দেয়ার আর সার্টেন পয়েন্টস যেখানটাতেই অ্যান্টিজেন অ্যাটাচড হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্যারাটপ। তো প্যারাটপ কিন্তু দিয়ে তোমার এমসিকিউ আসে, প্যারাটপ ইজ এ এমসিকিউ কোশ্চেন। Now constant region constitutes the remaining part of the immunoglobulin molecule other than of the variable region. Length of the constant region is approximately 104 amino acids. এগুলো অতটাও ডিটেলিং এ মনে রাখতে হবে না, ঠিক আছে? জাস্ট মোটামুটি একবার রিডিং পড়ে নেবে, এই ইনফরমেশনসগুলো আমাদের গ্যাদার করার কোনো দরকার নেই। Amino acid sequence of constant region shows uniform pattern and single antibody molecule has two identical heavy chains and two identical light chains. Now heavy chain and light chains domains. The light chains contains one variable region and one constant region, and heavy chains process of a variable domain of 3 or 4 numbers of constant domain. Heavy chain এগুলো তো জানো তো মোটামুটি নাকি, গামা ডেল্টা, তাড়াতাড়ি বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? Hinge region rich in proline and cysteine, quite flexible, allowing immunoglobulin molecules to assume different positions, thus help the antibody in reaching towards the antigen. Enzymatic digestions, as per various enzymes, when digest the antibody, there are certain fragmentation occurs. When an immunoglobulin molecule is subjected to enzymatic digestions, it generates various fragments, papain digestion, pepsin digestion, and markup to ethanol reductions. So papain digestion এ তোমার ফ্র্যাগমেন্টস এরকম হবে, শুধু এফসি ফ্র্যাগমেন্টস গুলো আলাদা হবে। সরি, এটা পেপসিন ডাইজেশন। প্যাপাইন ডাইজেশনসে শুধু তোমার হিঞ্জ থেকে আলাদা হয়ে যাবে, অ্যান্ড মেটা কার্বোইথানল রিডাকশনসে হেভি চেন্স অ্যান্ড লাইট চেন্সটা আলাদা হয়।
Now the functions of immunoglobulin. The structures are more important in biochemistry, right? More important in physiology. আমরা বেসিক্সটা জেনে এবারে কিন্তু আসল পার্টটাই আসবো। ইন মাইক্রোবায়োলজি পার্সপেক্টিভ তোমার কিন্তু ফাংশনস অফ ইমিউনোগ্লোবুলিনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন ইমিউনোগ্লোবুলিনটা কোথায় রিলিজ হচ্ছে, কোন ইমিউনোগ্লোবুলিনটার ফাংশনস কি, কোনটা প্লাসেন্টা ক্রস করছে, কোনটা ক্রস করছে না, কোন ইমিউনিটিতে কি কোনটা আসছে তার রেসপেক্টে। সো উই আর অ্যাকচুয়ালি ইন মাইক্রোবায়োলজি ডিলিং উইথ দ্য ফাংশনস অফ ইমিউনোগ্লোবুলিন and types. Antigen binding by the Fab regions, so protection of the host, interactions with the antigens. The valency of antibody refers to the number of Fab region in process. Thus, a simple monomeric antibody molecule has two valency of 2. Fixation of complement, another by Fc region. Antibody coating the target cell binds the complement through its Fc receptor, which leads to complement mediated lysis of the target cells. Binding to various cell types, effectors functions. The phagocytic cells, lymphocytic, platelet, mast cells, NK cells, eosinophil, basophils bear the Fc receptors that bind to the Fc region of immunoglobulin. তাহলে Fc part of যেটা region হচ্ছে immunoglobulin, সেগুলো আমাদের various immunological cells এর সময় এগুলো রিঅ্যাক্ট করে। একটা হচ্ছে phagocytic, lymphocytes, platelet, mast cells, NK cells. Binding and activate the cells, perform some biological functions. Some immunoglobulin also bind to the receptor on placenta, trophoblast, which results transfer the immunoglobulin across the placenta. Now the classes, most important part. There are the 5 classes IgG, A, M, D, E. আর এগুলো আমরা কিসের বেসিসে করছি? অ্যাজ পার হেভি চেন, ঠিক আছে? প্রত্যেকটার হেভি চেনের নাম ওয়াইজ এগুলো হচ্ছে তোমার 5 classes of immunoglobulins. The first is IgG, constitutes about 70 to 80% of IgG. The most numbers of in our body is IgG, has maximum daily productions প্রায় 23 milligram per kg body weight per day productions হয়, longest half life 23 days and highest in serum concentration. These are the antigen binding site, FEB and variable region in amino terminal. এর আবার কত সাবক্লাস আছে? 1, 2, 3, 4 difference as per their amino acid sequence and gamma heavy chains. The subclass vary in their biological functions, length of hinge regions and number of disulfide bridges. IgG3 has longest hinges region with 11 interchanged alpha sulfide bonds. Now the functions of IgG, এগুলো তিনটে পার্ট কিন্তু পুরো পরপর হচ্ছে তোমার এমসিকিউতে আসে, ভাইভাতে জিজ্ঞাসা করে, খুব ভালো করে তিনটে মনে রাখবে। তাহলে IgG ক্যান ক্রস প্লাসেন্টা, মানে এই কোশ্চেন্সটা কমনলি করা হয়, কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করতে পারে? দ্যাট ইজ IgG। এটা আইজি এর সাথে অনেক সময় গুলিয়ে যায়, কখনো এটা কিন্তু গুলাবে না। দ্য অনলি অ্যান্টিবডি ক্যান ক্রস প্লাসেন্টা দ্যাট ইজ IgG, ঠিক আছে? IgG can cross placenta, hence provide immunity to the fetus and newborn. Among the subclasses of IgG2 has the poorest ability to cross placenta. Subclasses মধ্যে IgG2 হচ্ছে poorest ability. Complement fixation. Complement fixing ability of subclasses varies. IgG3 1, 2, 4 does not, and IgG4 does not fix complements. তাহলে IgG4 complement fixation এ হেল্প করে না। তাহলে another functions of IgG is a helping in complement fixing. So, complement fixation is another chapter in immunology. যখন ওটা আমরা ডিটেলসে পড়বো তখন দেখবো যে রোল অফ IgG আছে, and then in চারটে সাবক্লাসের মধ্যে only 1, 2, 3 helps, 4 doesn't, and help in also phagocytosis. Mediates precipitations of neutralizing reactions. IgG plays a major role in neutralizations of toxin as it can easily diffuse in extravascular space. IgG raised after long time following infections and represent chronic or past infections or recovery. This is a very important line. আমরা অনেক সময় IgG যে কোনো ইনফেকশনের, ধর HBS অ্যান্টিজেন IgG আমরা করলাম, তার মানে কি সেই পেশেন্টটার পাস্টে হয়তো ইনফেকশনস হয়েছিল, সেই ইনফেকশনটার পর আমার অ্যান্টিজেনটা যখন
শরীর থেকে চলে গেছে, অ্যাক্টিভ ইনফেকশনস হয়তো নেই, বাট আমার রিকভারিতে আমি কি করছি, উই গেট আ আইজিজি। তার মানে আমি দুটো জিনিসই বুঝতে পারি, হয় পেশেন্টটার আগে ইনফেকশন হয়ে গেছে নিয়ে পেশেন্ট এখন ভালো আছে, আর একটা অপশানস হতে পারে হয় পেশেন্টটার এখনও কিছু অল্প ইনফেকশনস আছে কিন্তু সেটা আগেকার। আইজিজি ইন এ লং টাইম আমি যদি গ্রাফটা দেখি, ফার্স্টে শ্যুট করে হচ্ছে আইজিএম অ্যান্ড আফটার দ্যাট গ্র্যাজুয়ালি রাইজ হবে আইজিজি অ্যান্ড ইট ইজ আ লং লাস্টিং। এটা অনেক দিন আমার শরীরে থাকে। দ্যাটস মিনস ইটস হেল্পস ইন আওয়ার রিকভারি ফেজ। মানে ভবিষ্যতে যদি আবার আমার অ্যান্টিজেনটা আসে ও রিকগনাইজ করবে, সেটাকে প্রিভেন্ট করবে। ফলে আইজিজি অলওয়েজ আফটার ইনফেকশনস ইট রিপ্রেজেন্ট ক্রনিক অর পাস্ট ইনফেকশনস। মানে তোমার অ্যান্টিজেন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই পয়েন্টটা বোঝা গেল? এটা রিকভারি আর ক্রনিক ইনফেকশনে পাওয়া যাবে। অনেক সময় আমরা লিখি আইজিজি আইজিআইজি, ডেঙ্গু আইজিজি, কোভিড আইজিজি। কোভিড আইজিজি একটা ইন্টারেস্টিং কেস বলি। তখন সবে কোভিড এসছে, ঠিক আছে, কোভিড তখনও জাস্ট ফার্স্ট ওয়েভ চলছে। সো ওয়ান অফ মাই পেশেন্টস, খুব নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট টু মি, সো সেই পেশেন্টের এবারে অনেক সময় তখন আমাদের একদম টিপিক্যাল সিমটমস হচ্ছে কোভিডের মতো। তো কোভিড মানে জাস্ট জ্বর হচ্ছে, ফ্রিকুয়েন্সি একটি ইউরিনেশন হচ্ছে, বারবার গায়ে ব্যথা নিয়ে পেশেন্টের প্রেজেন্টেশন নিয়ে তারপরে কি হলো, একটু ভালো হলো নিয়ে কোভিডের একটা স্যাডেল ব্যাক ফিচার্স আছে, তারপরে আবার খুব হেভি জ্বর, প্রচণ্ড উইকনেস। তো টেস্ট করা হলো, তখন আমাদের কোভিডের একটাই টেস্ট চলছে, দ্যাট ইজ আ পিসিআর, তাই তো? কিছু হলেই আমরা আরটিপিসিআর করছিলাম, বাট আরটিপিসিআর ইজ নেগেটিভ। আরটিপিসিআর এত সেন্সিটিভ টেস্ট, আরটিপিসিআর নেগেটিভ। আরটিপিসিআর নেগেটিভ হলো, গুড এনাফ। তারপরে 3বার করা হয়েছে আরটিপিসিআর, ঠিক আছে। চেস্ট এইচআরসিটি করা হলো, এইচআরসিটিতে থোরাক্সে there is a typical features of COVID এর ground glass opacity, but in this case there is no typical features of COVID atypical, there is a atypical একটা নিউমোনিয়ার মতো এ, বাট আদার্স অল ব্যাকটেরিয়াল যখন ইনফেকশনসের যা প্যারামিটার সেগুলো নেগেটিভ, আদার ভাইরাল ইনফেকশনসের প্যারামিটার সেগুলো নেগেটিভ, বাট আই হ্যাভ এ হিঞ্জ দিস পেশেন্ট ইজ এ সাফারিং ফর কোভিড, ঠিক আছে। তো চিকিৎসাটা তো মানে সেই অ্যান্টিবায়োটিক দিয়েই যাচ্ছে, বাড়িয়েই যাব না, কোভিডের জন্য হালকা একটু স্টেরয়েড দেওয়া হবে, মানে ইট ইজ এ ভেরি ডায়লেমা ইফ ইউ আর নট confident about COVID, what your diagnosis, whatever, it's COVID, viral, bacterial. So what I am doing, as I did at that time, তখন সবে এসটিএমে, আমার বন্ধু এসটিএমে আছে, জুনিয়র ছিল, তো আই সেন্ড আইজিজি, ঠিক আছে, অন ডে 2 to 3। ডে 2 to 3 কি হয়, যে কোনো ইনফেকশানস এলে আমার আইজিজি তখনও আসবে না, তখন কোভিডে আইজিএম হয় না, আইজিজিটা সবে শুরু হয়েছে। তখন কি হলো, আইজিজিটা নেগেটিভ হলো, মানে ওকে গুড এনাফ, ফাইন। আফটার এরকম 5 দিন 6 দিন 7 দিন চলছে, পেশেন্টের অতটাও ইমপ্রুভমেন্ট নেই, মোটামুটি বিপি ড্রপ করছে, অমুক হচ্ছে। তারপরে আফটার 7 days তখন উই আর প্ল্যানিং ফর আ ব্রঙ্কোস্কোপি, যে একটা নিউমোনিয়া আছে ওখান থেকে তাহলে আমরা একটা ব্রঙ্ক করে আমার ওটার পিসিআর করব, হয়তো ওই জিনিসটা রয়েছে। নর্মালি অনেক সময় আমরা কাফ আউট করলে বা গলা থেকে ইনফেকশনসটা পাওয়া যায় না, ঠিক আছে। সো এরকম উই হ্যাভ প্ল্যান ফর ব্রঙ্কোস্কোপি, বাট অন ডে 7 or day 8 I have sent another sample of IgG, COVID IgG, and then it became positive, ঠিক আছে। So I made the diagnosis. So this is a kind of typical atypical COVID. There are certain kinds of papers at that time. তখন আস্তে আস্তে সবাই বুঝলো, আচ্ছা অনেক সময় কোভিড নেগেটিভ হয়, there are might be a variations of antigen, might be of অনেক কারণে হতে পারে, কিছু অ্যাটিপিক্যাল কেসেস হয় সেইখানে আমি আরটিপিসিআর পজিটিভ পাই না, ঠিক আছে। তখন আমাকে উল্টো রাস্তায় এইভাবে ডায়াগনোসিস করতে হয়, অ্যান্ড আই গিভ লিটল বিট অফ স্টেরয়েড অ্যান্ড পেশেন্ট ইমপ্রুভড, ঠিক আছে, মানে লিটারেলি সেভড, ঠিক আছে। কারণ কোভিডে তুমি যদি ডায়াগনোসিস প্রপারলি না করতে পারো তাহলে কিন্তু ঠিক সময় যদি স্টেরয়েড না দাও, কোভিডের আমার মতে প্রত্যেকটা পেশেন্টকে কোভিডে বাঁচানো যায়, ঠিক আছে। মানে দের আর সার্টেন ট্রিক্স, সেটা যদি ধরা যায় প্রত্যেকটা পেশেন্টে কোভিডে কেউ মারা যাবে না, আর যদি সেটা না ধরা যায় তাহলে কিন্তু প্রচুর পেশেন্ট মারা যাবে। এই স্টেরয়েডের খেলাটাই হচ্ছে আসল। যাই হোক, সো হেয়ার দ্য রোল অফ আইজিজি। ওই আইজিজি পড়াতে গিয়ে এটা আমার মনে হলো
তো দ্যাট হেল্পস মি ইন ডায়াগনোসিস। এবার তোমার যদি কনসেপ্টটা না থাকে তাহলে কিন্তু তুমি জানবে না। সো তার মানে ওই পেশেন্টটার আমার কি ছিল, ক্রনিক ইনফেকশনস ছিল, ঠিক আছে। তার মানে তার তখনও অ্যান্টিজেন এসেছিল, বাট ইট কামস লেট, ঠিক আছে। হেল্পস ইন কোয়াগুলেন coagglutinations among all the IG, now this comes the IgM, ঠিক আছে। তো among the all IG immunoglobulins, IgM has the highest molecular weight. তাহলে this is another MCQ question. সবচেয়ে বড় হেভি আমার অ্যান্টিবডির ইমিউনোগ্লোবুলিনের নাম কি? দ্যাট ইজ IgM। তাহলে আগেরটা ক্যান ক্রস দ্য প্লাসেন্টা, IgG, সবচেয়ে হেভি অ্যামাউন্ট অফ IgG, chronic infections or recovery IgG, and now the among the all the immunoglobulin most heavy তোমার কোনটা highest molecular weight is the IgM. So presence only in intravascular compartment, এ কিন্তু extravascular ডিফিউজ করে যায় না, and it is the first তোমার রেইজ করে কে আফটার ইনফেকশনস, কে IgM, not in body fluids or secretions. So IgM exists in both monomeric or pentameric forms. This is the pentameric form. When present as membrane bound antibody on B cells, it exists in monomeric form. When present in secreted form, it is pentameric in nature. These are all the functions of the IgM. IgM also comes as a short note. IgG comes as a short note. IgM comes as a short note. ठीक है? Acute infection, complement fixation, antigen receptor act as a option in fetal immunity, protection against intravascular organisms, mediate agglutinations. Most important part, MCQ part, is a acute infection. Now IgA, this is the second most abundant class of IgG next to IgG. তাহলে সমস্ত ইমিউনোগ্লোবুলিনের মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট ফর্ম কে? IgG, এ নয়, এ সেকেন্ড, এ আছে বলে আমি এ বলবো। Continuing about 10 to 15% of the serum immunoglobulin, এটা IG means immunoglobulin, exist in both monomeric and dimeric form. And what are the functions? IgA in serums predominantly in monomeric form. Functions: serum IgA interacts with Fc receptors expressed on immune effector cells to initiate various functions like antibody dependent cell mediated cytotoxicity, এটা আমরা পরে পড়ব, ডিগ্রানুলেশনস অফ ইমিউন সেলস, ঠিক আছে। তো আইজি এর সবচেয়ে ইম্পর্টেন্ট যদি ফাংশনস থাকে তাহলে এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার বডিতে থাকছে, অ্যান্ড প্রিডমিনেন্টলি ইন মোনোমেরিক ফর্ম, আর এডিসিসিতে হেল্প করে, দ্যাট ইজ অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি। অ্যান্ড এটা হচ্ছে সিরাম আইজিএ, দেয়ার আর টু টাইপস অফ আইজি, একটা হচ্ছে সিরাম আইজিএ, একটা হচ্ছে সিক্রেটারি আইজিএ। সিক্রেটারি মানে যেটা হচ্ছে সিক্রিয়েশনস হচ্ছে dimeric in nature, two immunoglobulin and monomeric units joined by a J chain. Secretory component located predominantly antibody found in body secretions like milk, saliva, tears, intestinal, respiratory tract, mucosal secretions. ওই আমরা ইননেট ইমিউনিটি পড়েছিলাম না, ইননেট ইমিউনিটিতে তাহলে কি ছিল, তো আমাদের বিভিন্ন এনজাইমস ছিল, অলসো অ্যান্টিবডি কামস পার্ট, IgA থাকে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে স্যালাইভা, টিয়ার্স, রাইট, রেসপিরেটরি ট্র্যাক্ট, মিউকোসাল সিক্রিয়েশনস, ওরা ইনিশিয়ালি IgA সিক্রিয়েশন করে। Secretory component is derived from polyimmunoglobulin receptor present on serosal surface on the epithelial cells. These are the secretory IgA, this is the J chain. Now functions of the secretory IgA, local or mucosal immunity, কারণ এটা ম্যাক্সিমাম জায়গায় লোকালি থাকে, আমাদের নোজ মানে যেখানে এপিথেলিয়াল সেলসটা রয়েছে, রেসপিরেটরি ট্র্যাক্ট, কনজাংটিভা, মিউকোসা, রাইট। So effective against bacteria like Salmonella, Vibrio, Neisseria, viruses like polio and influenza. Breast milk is rich in secretory IgA and provides good protections to the immunologically immature infant and gut. ঠিক আছে, breast milk contains so much IgA. So একটা তোমাদের হয়তো এক্সাম করলে একটা কোশ্চেন দেবো, বলেই দিলাম কোশ্চেন ওপেন করে দিলাম, IgA acts as a innate immunity.
হাউ আইজি অ্যাক্ট ইজ ইমিউনিটি, এই 5-6টা লাইন লিখতে হবে, ঠিক আছে? ভালো করে এটা জানতে হবে যে আইজিএ কোথায় কোথায় থাকে, হ্যাঁ, হাউ টু হেল্প দ্য innate immunity. Now, formations of the secretory IgA, the primary secretory IgA is synthesized by plasma cells situated near mucosal epithelium. J-chain is also produced in the same cells. Secretory component protects IgA from denaturations by bacterial protease produced by intestinal flora. Now, subclass of IgA depending upon the amino acid sequence in constant region and heavy chains, it is 2 isotype A1 and 2, and last is the IgE. তাহলে আমরা কি কি পড়লাম এখন? IgG, IgM, IgA, ঠিক আছে? Now IgE, the lowest serum concentration, সবচেয়ে কম, the shortest half life, minimum daily productions, only heat level antibody inactivated at 56 degrees centigrade in 1 hour, has affinity for the surface of tissue, mainly mast cells of the same species, and cytotropism extravascular in distributions, ঠিক আছে? Basically those people having a allergic issue, they have a higher level of IgE, ঠিক আছে? IgE mostly related, তোমরা সব জায়গায় প্যারাসাইটোলজিতে পারবে, IgE related to the antigens, specifically parasites, ঠিক আছে? সেইখানে আমার IgE বেশি আসে, ঠিক আছে? একটা, আর 2 নম্বর হচ্ছে IgE আমার মাস্ট সেলস ডিপেন্ডেন্ট হয়। মেনলি কি হয়, যখনই মাস্ট সেলসের যাদের হচ্ছে, মানে ধরো তোমার কোল্ড বা বাইরে হলো কোনো পোলেন, এগুলো সেন্সিটিভিটি তো আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। যারা ধরো একটু বেশি সেন্সিটিভ, তাদের দেখবে ফ্রিকোয়েন্টলি ঠান্ডায় হাঁচি হচ্ছে বা নাক দিয়ে জল পড়ছে, তারা হচ্ছে আমাদের, তারা আমরা বলি তাদের মাসেল স্টিমুলেটস বেশি করছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু আইজিই বেশি পাবো, বুঝতে পেরেছ? So IgE is related to more or less allergy. Functions mediated type 1 hypersensitivity reactions, IgE elevated in helminthic infections. আমরা যখন হাইপার সেন্সিটিভিটি পড়বো তখন এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস গুলো যেটা বললাম সেইগুলো তখন জানবো। Last is the immunoglobulin D, is a found as a membrane IgG on the surface of the B cells and act as a B cells receptor along with IgM, has highest carbohydrate content among all the leg IgEs. No other function is known as IgD so far. IgD generally খুব কমই কোশ্চেন্স আছে দেখেছি, বাট মোটামুটি এটুকুই না। দিস ইজ দ্য অল দ্য প্রপার্টিস চার্টস, এই চার্টসগুলোটা একবার জাস্ট দেখে নাও, ওভারঅল একটা সাম আপ করা আছে। দিস ইজ এ মোনোমার আইজি ইমিউনোগ্লোবুলিন, IgG, monomer and dimeric, monomer and pentameric. This is the IgD monomeric, this is the monomeric. Subclass 1 2 3 4 A1 A2 কোনো ক্লাস নেই। মলিকুলার ওয়েট দেখো এখানে IgM সবচেয়ে আমার বেশি, সিরাম লেভেল সবচেয়ে বেশি 9 to 5 to 12.5 গ্রাম, সবচেয়ে বেশি আমার IgG, হাফ লাইফ মোরলেস সবচেয়ে হচ্ছে IgG অ্যান্ড শর্টেস্ট ইন IgE 2.5, ডেলি প্রোডাকশন সবচেয়ে বেশি আমার IgG, ইন্ট্রাভাস্কুলার ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি আছে IgG দেন IgM, অ্যান্ড প্লাসেন্টা ট্রান্সফার একমাত্র আমার IgG করতে পারে, মিডিয়েট কোঅ্যাগ্লুটিনেশনস অনলি IgG করতে পারে, রাইট? তো এটা জাস্ট একটা আর হ্যাঁ, মিউকোসাল ট্রান্সপোর্ট IgA অনলি হ্যাভিং দ্য প্রপার্টি, মাস্ট সেল ডিসরেগুলেশন IgE। তো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট স্লাইডস, একটা জাস্ট সাম আপ করে দেখে নেওয়ার জন্য। নাও সাম অ্যান্টিজেনিক ডিটা বলে, এই যে মেন যে সাবক্লাস যেটা দেখলে, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন অ্যান্টিবডি। এখান থেকেই IgA, IgG, IgM আর IgE, এই 5টা থেকে কোশ্চেন্স আসে। শর্ট নোট আসতে পারে, কিছু এক্সপ্লেন্স ওয়াইজ আসতে পারে, ওই স্ট্রাকচার ফাকচার ওসব বায়োকেমিস্ট্রিতে আসে, বুঝলি, নর্মালি আসে না, ঠিক আছে? এই 5টা অ্যান্টিবডি পড়তে হবে, 5টা অ্যান্টিবডি জানলেই হবে। মনোক্লোনাল অ্যান্টিবডি
তো একবার দেখো তো কোশ্চেন্স আছে কিনা। মনোক্লোনাল অ্যান্টিবডি ইজ এ ইম্পর্টেন্ট পার্ট, এসছে না? ফার্স্ট ইয়ারে আছে তো বোধ হয় না ওটা? না, সেকেন্ড ইয়ারেও আছে। ও তাহলে তো হয়েই গেল। তাহলে মনোক্লোনাল অ্যান্টিবডি আছে এরপরে। এইটাও জাস্ট অতটাও কিছু নেই, জাস্ট একটু আইসোটাইপ আইডিওটাইপ জানতে হবে। টাইম আছে তো মনোক্লোনাল অ্যান্টিবডি, ঠিক আছে। So interimmunoglobulin molecule is not immunogenic. It contains antigenic determinants at specific sites. Based on the location of the antigenic determinants, the immunoglobulin molecule are divided into isotypes, ideolotypes and allotypes. What is isotypes? The 5 classes of immunoglobulins and their subclasses are called isotypes. Vary from each other in amino acid sequence and constant regions of their heavy chains. What is, জাস্ট নামগুলো একটু মনে রাখলেই হবে, এখান থেকে খুব বিশাল কিছু কোশ্চেন্স আসে না। ইউনিক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স প্রেজেন্টস ইন প্যারাটপ রিজিয়ন of one membrane of species act as antigenic determinants to other membrane of the same species. Such antigenic determinants called as idiotypes and the sum total of the idiotypes on immunomolecule constitutes as idiotype. Just ছেড়ে দাও এগুলো, জাস্ট আইসোটাইপ, আইডিওটাইপস অ্যান্ড অ্যালোটাইপস। এবারে যেটা আসছি, হ্যাঁ, মাল্টিমিল পয়েলামা বেঞ্চ জোন্স প্রোটিন। এটা এটা কোথায় পড়েছো? বায়োকেমিস্ট্রিতে, ঠিক আছে। কি হয় মাল্টিপল মাইলোমাতে? লাইট চেঞ্জ বেরিয়ে যায়। নর্মালি আমার কি থাকে? হেভি চেঞ্জ আর লাইট চেঞ্জ। হেভি চেনের অ্যামাউন্ট বেশি। তো দিস ইজ অ্যান অ্যাবনর্মাল ক্লিনিক্যাল কন্ডিশন where body produce excessive amount of light chains. এবার যখনই প্রোটিনস আমার বেশি বেড়ে যাবে তাহলে কি হবে? সে সমস্যা শুরু করবে। তাহলে কিভাবে আমরা ডায়াগনোসিস করব? আইদার সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস অর ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে। প্রোটিনস যখন শরীরে অ্যাবনর্মাল বেড়ে যাবে, ইট এফেক্টস কিডনি, ঠিক আছে। এই পেশেন্টের আমার কি হবে? ক্রিয়েটিনিন বাড়বে, রাইট, ইউরিয়া বাড়বে, ইউরিক অ্যাসিড বাড়বে, সার্টেন রেনাল প্যারামিটার্সের গন্ডগোল হবে, পেশেন্ট সিভিয়ারলি ডিহাইড্রেটেড হয়ে পড়বে, ক্যালসিয়াম খুব হাই থাকবে। যে কোনো পেশেন্টের ডিহাইড্রেশনস হলে আমরা দেখব ক্যালসিয়াম খুব হাই থাকে। তো দিস কাইন্ড অফ পেশেন্টস প্রেজেন্টস, প্রচুর মাল্টিপল মাইলোমা আমরা পেশেন্ট দেখেছি। কি করে আসে? যে একদম অ্যাকিউট ডিহাইড্রেশনস নিয়ে। আর এই কিডনি ডিজিজটা অনেক সময় মাল্টিপল মাইলোমা মিসড হয়। কেন হয়? কারণ একটু ক্রিয়েটিনিন বেশি আছে, অল্প বেশি আছে, তো আমরা সেটাকে ওভারলুক করে যাই, আরে কিডনি ডিজিজ হচ্ছে। এমনি নর্মালি ডায়াবেটিস পেশেন্টদের কিডনি ডিজিজ থাকতে পারে, হাইপারটেনসিভ পেশেন্টদের থাকতে পারে, বাট অলওয়েজ সেকেন্ড থট থাকা উচিত, ঠিক আছে, যে এই পেশেন্টের মাল্টিপল মাইলোমা হতে পারে। মাল্টিপল মাইলোমার আমার আদার্স পয়েন্টসগুলো কি কি? ল্যাব প্যারামিটার্সের আমার কি থাকবে? এলএফ বেঞ্জোস প্রোটিন তুই সবসময় দেখতে পারবি? তুই একটা এলএফটি করলি, বেঞ্জোস প্রোটিন তোকে বলে দেবে, কি পাবি তুই? হ্যাঁ, কে বলবে এটা? মনোক্লোনাল অ্যান্টিবডি তুই একটা লিভার নর্মাল ব্লাড টেস্ট করতে দিলি, when you can, how you can suspect? এমব্যান্ড তো সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস পাবে। আমি যে নর্মাল একটা ব্লাড টেস্ট দিয়েছি, ধর একটা লিভার ফাংশন টেস্ট দিলি, ঠিক আছে, তুই ক্রিয়েটিনিন বেশি পাচ্ছিস, ক্রিয়েটিনিন বেশি পেলে ইউরিক অ্যাসিড বেশি পাচ্ছিস, তুই ভাবছিস পেশেন্টের মাল্টিপল মাইলোমা হতে পারে। পেশেন্ট মে কাম অ্যাজ এ ব্যাক পেন, ঠিক আছে, কারণ মাল্টিপল মাইলোমায় আস্তে আস্তে বিভিন্ন অস্টিওলাইটিক লিশনস হয়, পাঞ্চ আউট লিশনস হয় স্কালে, বিভিন্ন স্পাইনে, বিভিন্ন টাইমের বিভিন্ন রকম এক্সরে করলে দেয়ার আর সার্টেন্স অফ ক্লিনিক্যাল ফিচার্স। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এটা দেখ, তোরা ভেবে বলতে পারবি যে আমার, হ্যাঁ, কি কি রেশিও? এই রাইট, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও। যে আমার টোটাল প্রোটিনটা খুব হাই থাকবে, ধর প্রায় 8, 9, মানে 7-এর ওপরে থাকবেই। নর্মালি টোটাল প্রোটিন হচ্ছে 6, 6.5 থাকে, ঠিক আছে, বাট দিস পেশেন্টস হ্যাভিং এ হাই টোটাল প্রোটিন, টোটাল প্রোটিনে এবারে আমার কোনটা বেশি থাকার কথা? সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট কোনটা? অ্যালবুমিন। বাট দিস পেশেন্টস কি থাকবে বেশি? গ্লোবিউলিন।
গ্লোবিউলিন মানে আমার গ্লোবিউলিনের আন্ডারে কারা আসছে, আলফা বিটা গামা, এ গামা গ্লোবিউলিনের বেড়ে গেছে, তাই তো? তার মানে তুই ওভারঅল যখন একটা এলএফটি করতে দিচ্ছিস, তাহলে আমার প্রোটিনটা যদি আমি দেখি, তাহলে এর কি বেড়েছে, গামা গ্লোবিউলিন বেড়ে গেছে, লাইট চেইন বেড়ে গেছে, তাই তো? তাহলে তুই যখন অ্যালবুমিন গ্লোবিউলিনটা নর্মাল একটা লিভার ফাংশন টেস্ট করে আমি বুঝতে পারবো। এইটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ ফিজিশিয়ানস তোর কাজ হচ্ছে এতটা, যে একটা বোঝা, এটাই কেউ বোঝে না। কি বললাম বুঝতে পেরেছিস? যে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিওটা অল্টার্ড আছে, তাহলে আমি এবারে ফার্দার টেস্টগুলো করব। সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস, ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিস, আরও ইমিউনো ফেনোটাইপিং আছে, দ্য ফার্দার টেস্ট। কিন্তু এই আইডিয়াটা থাকে জানো, এটা এমবিবিএস এর আইডিয়া। এটা যারা ক্লাস করবে তারা বুঝবে, যাদের কনসেপ্ট থাকবে তারা বুঝবে। এবার সেটা পেশেন্ট দেখে দেখে তৈরি হবে, ঠিক আছে? সব পেশেন্টের তুই দেখবি না, বাট হ্যাঁ, বাট পেশেন্টস হ্যাভিং আ ব্যাক পেন, patients having a back pain, patients with altered renal parameters, always look the what, liver function test, LFT report, where you can get an idea of albumin globulin ratio। কারণ তুমি জানো অ্যালবুমিন কত থাকে, গ্লোবুলিন কত থাকে, সেখানে জিনিসটা গন্ডগোল হবে, ঠিক আছে? So other abnormal immunoglobulins are Waldenstrom's macroglobulinemia, heavy chain disease, cryoglobulinemia, and now the monoclonal antibody. Antibody derived from a single clone of plasma cells, all having same antigen specificity, that is produced against a single epitope of antigen. একটা অ্যান্টিজেনে এগেনস্টে আমার ক্লোনস অফ কি আছে, অ্যান্ড প্লাজমা সেলস আছে, ঠিক আছে? সেখান থেকে তাহলে আমার অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে। নাও অ্যান্টিজেন হ্যাভিং মাল্টিপল এপিটোপস এন্টার দ্য বডি, each epitope may stimulates one clone of B cells producing one type of antibody. That serum contains mixtures of antibodies derived from different clones of B cells. This is a polyclonal in nature, or when only one clone of B cells is stimulated by a single epitope of antigen and then is allowed to proliferate and produce antibodies, such antibodies are monoclonal in nature. তাহলে অনেকগুলো অ্যান্টিজেনের এপিটোপ তারা বিভিন্ন অ্যান্টিবডিকে ক্লোন করছে, সেটা হবে কি, পলিক্লোনাল। আর একটাই এপিটোপ একটাই আমার মনোক্লোনাল অ্যান্টিবডিকে স্টিমুলেট করছে, সেটা কি হবে, মনোক্লোনাল। প্রডিউসড বাই, তাহলে এটা কি, হাইব্রিডোমা টেকনিক ডেভেলপড বাই দ্য কোলার অ্যান্ড বাই হুইচ দে আর অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। প্রিন্সিপালস কি, ক্লোন অফ বি সেলস stimulated against a single epitope antigen is fused with an immortal cells, that is myeloma cell, capable of multiply identify to the produce hybridoma cells. That hybridoma cells have two unique properties: produce monoclonal antibody of same antigen specificity due to B cell component, and multiplies identically produce clone of identical cells due to immortal myeloma cells component. ইনজেক্টেড কি প্রসিডিওরটা করা হয়েছিল, এটা খুব সুন্দর করে শাস্ত্রীতে লেখা আছে। এই স্লাইডটা পুরোটাই শাস্ত্রীর ওপর বেস করে, গিয়ে শাস্ত্রীটা পড়বে, শাস্ত্রী যা পড়াচ্ছি দেখবে সুন্দর করে একই জিনিস লেখা আছে, ঠিক আছে? মানে স্লাইডটা দেখারও দরকার নেই, খালি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো তোমরা গিয়ে মার্ক করে পড়বে, যেমন 5টা সাবক্লাস আর এই মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা মোটামুটি দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্টিবডিতে আর বিশাল কিছু পড়তে হয় না। Mouse is injected with an antigenic containing desired epitopes. After an interval, the mouse splenic B cells are obtained, which would contains mixture of B cells activated against epitope of the antigen injected. Myeloma cells used as a source of immortal cells. Myeloma cells are cancerous plasma cells, closely resembles mouse B cells, hence are compatible of fusion. Heavy capacity to produce their own antibody, hence myeloma cells are genetically modified with 2 mutations, double mutated myeloma cells, and lose the ability of the produce their own antibody but retain immortal property. Now fusion, তারপরে কি করা হয়, the mouse splenic B cells and mutated myeloma cells are fused in polyethylene glycol broth. In the reactions chamber, there are 3 types of cells will be generated: unfused myeloma, unfused splenic B cells, and fusion hybridoma cells.
and লাস্টে পিউরিফাই করা হয়। The next step is to remove the unwanted cells to propagate the clone of hybridoma cells. This is carried out by the subculturing the cells in the reaction chamber onto a special medium called hat medium. Hat mediumটা কি? Hypoxanthine, aminophylline and thymidine. Purine synthesis in mammalian cells occurs by either de novo or salvage pathway. Amino protein blocks the de novo pathway, so the cells has to perform the salvage pathway to synthesize purine and its survival, and the salvage pathway requires two important enzyme. অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট অল্প একটু জানলেই তোমাদের হবে। Last fate of the three types of cells and hat media, the unfused splenic B cells can grow but do not survive long as they are not immortal. The unfused myeloma cells cannot grow as they lack HGPRT enzyme to perform the salvage pathway of purine synthesis, and the hybridoma cells can grow and survive long.